আজই ইতিহাদে ইপিএলের শিরোপা নির্ধারণী ম্যাচ। সত্যিই কি তাই? চলুন আমরা একটু পয়েন্ট টেবিলটা দেখে আসি, তারপরে না হয় আমরা কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন ইপিএলের পয়েন্ট টেবিল, যেখানে আর্সেনাল 32 ম্যাচে 70 পয়েন্ট নিয়ে সবার উপরে আছে। তারা গোল করেছে 62টা, গোল কনসিড করেছে 32টা। ম্যান সিটি তারা আছে 2 নম্বরে 64 পয়েন্ট নিয়ে, কিন্তু তারা ম্যাচ খেলেছে 31টা, একটা কম, কিন্তু তারা গোল দিয়েছে 63টা, কনসিড করেছে 28টা। এইখানে ম্যান সিটির সুবিধাজনক জায়গায় আছে এবং আর্সেনাল একটু বলা যায় যে রিস্কের মধ্যে আছে। কেমন? লিগের শুরুতে মনে হচ্ছিল যে আর্সেনাল নাকি চেলসি শিরোপা জিতবে, কে জিতবে। এখন এসে মনে হচ্ছে যে আর্সেনাল নাকি ম্যান সিটি জিতবে। আজকের ম্যাচে ম্যান সিটির হোমে খেলা, যদি ম্যান সিটি আজকে জিততে পারে তাহলে কি দাঁড়াবে পয়েন্ট টেবিল? তাহলে দাঁড়াবে 32 ম্যাচে 67 পয়েন্ট, এবং সেখানে তাদের পয়েন্ট ব্যবধান কমে হয়ে যাবে 3। আর ম্যান সিটি এখন যে ধারাবাহিকতার মধ্য দিয়ে যাচ্ছে, আর আর্সেনাল ঠিক তার উল্টোটা হয়ে গেছে। লিগে তারা 2টা ম্যাচ পরপর হারছে। যদি এরকমভাবে চলতে থাকে তাহলে আর্সেনালের পক্ষে সেই তীরে এসে তরি ডোবানোটা অসম্ভব বলে কিছু নয়, এবং ম্যান সিটি আবারও তাদের শক্তিমত্তার পরিচয় দিয়ে ইপিএলে চ্যাম্পিয়ন হয়ে যাবে। তো এইখানে একটা বিষয় জড়িত, সেটা হচ্ছে ম্যান সিটি এবং আর্সেনাল। আর্সেনাল কিন্তু চ্যাম্পিয়ন লিগের প্রেসারে আছে, তারা অলরেডি সেমিফাইনালে উঠে গেছে অ্যাথলেটিকোর সাথে। অ্যাথলেটিকোর ঘরের মাঠে খেলা আছে। তো ম্যান সিটি যদিও এফএ কাপ আছে, তারপরেও চ্যাম্পিয়ন লিগ তো আর এফএ কাপের মতো মানে অতটা ছোট আসন না। তো চ্যাম্পিয়ন লিগে যদি তারা ফোকাস করে তাহলে লিগটা এই যে মানে কিছুটা মানে পিছিয়ে পড়ে যায়নি নাকি, এবং না প্রতিবারের মতো সেই পিছলাটা আসলেই খেয়ে যায়, এটা একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর ম্যান সিটির পক্ষে এরকম জায়গা থেকে আসলে শিরোপা জেতা খুবই খুবই পসিবল একটা বিষয়। তো এখানে গার্দিওলা আসলে যে বিষয়গুলো ফলো করেন সেটা হলো যে তিনি তার প্লেয়ারদেরকে যেভাবে আসলে গাইড করেন, যদিও প্রত্যেকটা কোচ সেটাই করেন, কিন্তু তিনি তো স্পেশাল কোচ। তো তার আসলে যে কি গুপ্ত অস্ত্র আছে সেটা তো আসলে কেউ বলতে পারবে না। দেখা গেল উস্তাদের মার শেষ রাতে ম্যান সিটির বস সেই মারটাই আসলে শেষ রাতে দিয়ে দেয় নাকি। কারণ আর্সেনাল যদি এরকমটা মাথায় নিয়েই বসে যে আজকের ম্যাচটা আমরা ম্যান সিটির মাঠে গিয়ে খেলবো, এবং ম্যান সিটি আমাদের থেকে একটা ম্যাচ কম খেলছে, তাহলে ম্যান সিটির কাছে ম্যাচটা হারা খুবই পসিবল। আর ম্যান সিটি যে তাদের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে, এটা যদি তাদের প্লেয়ার এবং কোচের উপরে প্রভাব ফেলে তাহলে এই লিগটা আসলে ম্যান সিটি জিতবে, এটা আর কোনো মানে ব্যাখ্যা থাকে না সেখানে। কিন্তু আর্সেনাল বড় দল হিসাবে তারা প্রত্যেকবারই একটা মানে ভালো সম্ভাবনা নিয়ে শুরু করে। এই বড় দল হিসাবে তাদের এই নার্ভটা ধরে রাখা শিখতে হবে। যদি তারা এই নার্ভটা ধরে রাখা না শেখে তাহলে শিরোপা জেতা আসলেই সম্ভব নয়। চলুন আমরা দেখে আসি তাদের স্কোয়াডটা কেমন হতে পারে। স্কোয়াডের দিকে আমরা যদি একটু নজর দিই, আজকে খেলা বাংলাদেশ সময় রাত 9:30টায় ইতিহাদ স্টেডিয়াম ম্যানচেস্টার সিটির মাঠে খেলা। তো সেখানে তাদের এক্সপেক্টেড বা প্রবেবল 11টা কেমন হতে পারে? গোলরক্ষক যথারীতি দোনারুমাই থাকবেন, তারপরে ম্যাথিউস নুনেস, তারপরে আব্দু কদির, গুহি, নিকো ওরেলি, এবার মিডফিল্ডে বার্নার্ডো সিলভা, রদ্রি, সিমিনিও আছে, সেরকি দোকু, এবং সামনে আমাদের সবার প্রিয় হালান্ড।
তো এটা তাদের স্টার্টিং 11 হতে পারে। আমরা দেখে আসি একটু আর্সেনালের প্রবাবল 11টা কেমন হতে পারে। যে ডেভিড রায়া গোলরক্ষকে থাকবেন, হিনক্যাপি, গ্যাব্রিয়েল, সালিবা, টিম্বার এ সবাই আসলে গোলরক্ষকের ঠিক সামনেই থাকবেন। জুবিমেন্ডি এবং ডেক্লান রাইস দুইজনই থাকবেন মিডফিল্ডে। ফ্রন্ট লাইনের দিকে মার্টিনেল্লি, এইচ সাকা এবং সবার সামনে থাকবে ইয়োক্রিস। এখন সাকার বিষয়টা হলো, সাকাকে অলরেডি নিশ্চিত করা হয়েছে যে সাকা খেলবেন না এই ম্যাচে, তাকে রেস্ট দেওয়া হবে। তো দেখা যাক এখানে আসলে সাকার জায়গায় কে শুরু করতে পারে। আমরা একটু অ্যাবসেন্স লিস্টটা দেখি। অ্যাবসেন্স লিস্টে সব থেকে মানে বড় যে বিষয়টা আছে সেটা গার্দিওলার জন্য বেশি সমস্যার, সেটা হচ্ছে গার্দিওল, রুবিন দিওস, স্টোনস, এরা আসলে বড় নাম যারা মানে এই মুহূর্তে দলে নাই। পক্ষান্তরে মিকেল মেরিনো ও মার্টিন ওডেগার্ড এই দুইজনকেই আসলে বড় ধরনের মিস বলে আমরা দেখব। আর সাকা ডেফিনেটলি বড় একটা মিস, যেহেতু কিছুটা শঙ্কা আছে, কিন্তু চ্যাম্পিয়ন লিগের বিচার করেই তাকে আসলে রেস্ট দেওয়া হবে এরকমটাই নিশ্চিত করা হয়েছে আর্সেনালের পক্ষ থেকে। তো সবাই সবার মতামতটা কমেন্ট বক্সে জানাবেন যে আজকের ম্যাচে কি হতে যাচ্ছে। এখানে কি আমাদের ম্যান সিটি আর্সেনালকে হারিয়ে শিরোপার দৌড়ে খানিকটা এগিয়ে যাবে, নাকি এই ইতিহাদেই শিরোপাটা আজকে নির্ধারণ হয়ে যাবে? কারণ যদি আর্সেনাল জিতে যায় তাহলে শিরোপা আর্সেনালের, এটা নিয়ে আর কোনো ডাউট থাকে না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।